এই রোজার মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার লেটকা খিচুড়ির রেসিপি। রোজার মধ্যে অনেকেই ইফতারিতে এই লেটকা খিচুড়িটা পছন্দ করে থাকে। এখানে আমি 1 পট চাল আর 1 পট ডাল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ঘরে থাকা চাল মাপার পট দিয়ে এটা মেপে নেবেন। এই খিচুড়ি রান্না করার সময় মোটা চাউলটা নেবেন, এতে করে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি ঘরে থাকা চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখানে আমি কয়েক রকম সবজি নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া, সিম, আলু, টমেটো আর অল্প পরিমাণের মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে বড় বড় 4টা তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি 5টার মতো দারচিনি আর 6-7টা এলাচ দিয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিব। পানি দেওয়ার ফলে আমাদের মশলাটা পুড়ে যাবে না, নাহলে মশলাটা পুড়ে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এখানে 3-4 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিব। আমি সবসময় আদা রসুন বাটাটা একসাথে করে থাকি। যারা বাটাটা আলাদা করে থাকেন তারা 2 চা চামচ আদা বাটা দিয়ে নেবেন আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেবেন। 2 চা চামচ এলাচ দারচিনি বাটা দিয়ে নিলাম। এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ জিরা বাটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে 2 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আপনারা ঝালটা কম খেলে একটু কমিয়ে দিবেন, আর খিচুড়িতে ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে না। এখন সবগুলো মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 2 চা চামচ লবণ দিয়ে নিলাম। আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এখন আমি 10 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলার ভিতরে মাংসগুলো দিয়ে নিব। মশলাগুলো নেড়েচেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলো মশলার সাথে মিশানো হয়ে গেলে মাংসটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এখন একটু পানি দিয়ে মাংসগুলোকে একটু সিদ্ধ করে নেব। মাংসগুলো এখানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিতে হবে। এখন আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে নেব। চাল ডালগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে নেব। এখানে আমি 5 মগের মতো পানি দিয়ে নেব। পানিটা আমাদের পরিমাণ মতো দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। পানি দেওয়ার পর আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভালোভাবে চাল ডালগুলো সিদ্ধ হয়ে যায়। মোটা চাল হলে একটু সিদ্ধ হতে সময় লাগবে। এখন একটি কাঠি দিয়ে নেড়ে দেখছি চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। চালগুলো এখনও আমার ভালোভাবে সিদ্ধ হয়নি। এখন আমার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রান্না করে নেব। আমি মোটা চাল নিয়েছিলাম তাই একটু সিদ্ধ হতে সময় নিচ্ছিল। এখন অল্প কিছু জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে নেব। এগুলো দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই খিচুড়িটা নামানোর আগে অবশ্যই জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে নেবেন। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।